হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। আশা করি তোমরাও খুবই ভালো আছো। তোমাদেরকে একটা মিনি ব্লগ দিয়েছিলাম, কারণ আমার বাবার বাড়ির কাছে পুজো দিয়েছিলাম। দেখো, সেখানে পুজোতে গিয়ে আমার মেয়ের মানসিক শোধ করছি। আমার মা যদিও মানসিক করেছিল, আমার মেয়ে খুবই অসুস্থ ছিল তখন, সেই মানসিক করেছিল। সেই মানসিক কী করেছি সেখানে পুজোতে গিয়ে সেটা তুলে ধরবো। দেখো, এত সুন্দরভাবে বসে এই প্রথম এত কম বয়সী ছেলে মেয়ে বসতে চুপ করে বসে আছে, ন্যাড়া হয়েছে, কিছু বলছে না, কারোর কোলে বসেনি, একা বসেছে। ঠিক আছে, কথা বলতে বলতে ন্যাড়া হওয়ার পর সরে গেল। ন্যাড়া হওয়ার পরে মেয়েকে নিয়ে সস্তানে বসেছি, কারণ তার নামে ব্রাহ্মণ ঠাকুরকে কিছু দান করতে হয়, সেই দানের পর্ব চলছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি, তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছে, তাই তোমাদের দাদাভাইকে দেখাতে পারলাম না গো। প্রত্যেকটা ভিডিওতে তোমরা বলো দাদাভাই কোথায়, দাদাভাই কোথায়। দাদাভাই যদি ক্যামেরার সামনে না আসে কীভাবে দেখা বলো? ঠিক আছে, বাদাদি, দাদাভাইয়ের কথা পরে বলছি। এখন দেখো, তোমাদেরকে মায়ের ছবিটা এত সুন্দরভাবে তুলে ধরলাম। এটা বাইরে থেকে ঠাকুরের আনা হয়েছে, কারণ এর আগে বড় ভিডিওতে তোমরা দেখেছো, সেখানেও বলেছি কোথা থেকে এসছে না থেকে। আর এখানে আর বলবো না কোথা থেকে এসছে, কারণ ঠাকুরটাকে তোমরা যদি না সামনে থেকে দেখো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিছুই এটা যদি না দেখো তাহলে ভাবো তোমরা কিছুই দেখো না। তাই তোমরা ছটপট চলে আসো, স্থান বলে দেবো, কমেন্টে জিজ্ঞেস করবে কোথায়, তাহলে বলে দেবো। এত সুন্দর ঠাকুরটাকে যার মনে যত দুঃখও থাকুক না কেন, যদি মায়ের সামনে দাঁড়িয়ে 1 মিনিট মায়ের দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার মনের সমস্ত দুঃখ কষ্টগুলো সবই চলে যাবে এক নিমিষে, তুমি বুঝতেই পারবে না। যাই হোক, তোমরা হয়তো ভাবছো একটু বেশি বেশি কথা বলবে দেখছি। যাই হোক, কথা বলছি, আমি যেটা অনুভব করি সেটাই তোমাদেরকে বলছি। আশা করি তোমরাও সেটাই ভাববে। কথা বলতে বলতে মেয়েকে নিয়ে এইসব কাজকর্ম করে ফেললাম। মেয়েও কোলে চুপচাপ বসে আছে, ন্যাড়া হওয়ার সময় চুপচাপ বসছিল, এখন বলছে, শুধু উসকুস করছে কখন উঠবি। তখন আমি যখন হাত জোড় করলাম, আমার মেয়েও হাত জোড় করলাম, প্রণাম করে নিল। ব্রাহ্মণ ঠাকুর বললো চুলটাকে নিয়ে আমার মাকে দিল, যে এটা নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আসতে। তাই মা নিয়ে নিল। আর তোমাদেরকে কি বলবো বলো, তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো, এইভাবে সবাই পাশে থেকো। এমন মিনি ব্লগ দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করবে। একটু ছোট বোন, বন্ধু অথবা কারো দিদি, বৌদি হিসেবে প্লিজ সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করছি। মায়ের মুখ চেয়ে একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। আরেকবার তোমাদেরকে মায়ের মূর্তিটা পুরো দেখাবো, ভালো করে ক্যামেরার ছবিটা দিয়ে শ্যুট করলাম। আবার নেড়ি মুড়িকে কেমন লাগছে আমার মেয়েকে প্লিজ কমেন্ট করো। বাই।